কিভাবে? হযরতে মা আমিনা। বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে খুবই মহব্বত ভালোবাসা, এত মহব্বত এত ভালোবাসা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটাকে নিয়ে বলছে, আমিনা, ও বিবি আমিনা, তবে শোনো গো শোনো, আমি তো তোমাকে বিয়ে করেছি 3টা কথাতে, কিন্তু বিবি আমিনা তোমাকে 3টা কথা বলবো, মানতে কি রাজি আছো? বলে কি কথা? ও বিবি আমিনা, বিবি আমিনা, 1 নাম্বার হলো আমার অর্ডার ছাড়া ঘর থেকে 1 পাও বাড়াবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি বলবেন? আমি আগে থেকে ঘর থেকে বাড়াই না। এটা আমার আব্বা শিক্ষা দিয়েছে। তারপর বলছে, বলো গো আমিনা, 2য় নম্বর কথা হলো আমার বাড়িতে যেটা খাবার হবে সেটা খেয়ে থাকবো। আর 3 নম্বর হলো আমি তোমাকে যেটাই পড়াবো সেটাই পড়ে থাকবো। কিন্তু বাবা, অনেকে মহিলাকে দেখা যায় কোন স্বামী যদি একটা কাপড় বছরে কিনে না দিতে পারে, তখন মহিলাটা স্বামীকে দুঃখ দিয়ে বলে, তোমার মতো স্বামীকে বিয়ে করে এটা ভুল হয়েছে। বছরে যদি একটা কাপড় না দিতে পারো, তাহলে তুমি কেমন স্বামী হয়েছে বলো? বলে না? অনেক মা বলে, মা দেখি বলে, মা একটা স্বামীর কাছে কথা অবশ্যই কথাটা বলবেন না। অনেক মহিলারা বলে থাকে, অনেক মহিলা বলে না, ঝগড়া করতে করতে করতে, ও তোমার আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, তাহলে অন্য মেয়ে জীবন তোমাকে বিয়ে করতে হবে না। এই কথাটা বললে পরে আমার আল্লাহ নারাজ হয়। মা বোন খবরদার এই কথা বলবেন না জীবনে। বলে না গো, বলে তোমার মতো ছেলেকে আমি বলে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে পরে আপনাকে বিয়ে করতো না। এই কথাটা বলে না? কিন্তু মা গো, এই কথা জীবনে বলবেন না, আমার আল্লাহ নারাজ হয়। আর আল্লাহ যখন নারাজ হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে ভাগ হয়ে যায়। তাই মা জীবনে কথা বলবেন না। আরে স্বামী, মহিলাদের যার স্বামী আছে তার সব আছে, স্বামী নাই সম্মানও নাই। কি গো? তবে কিছু কিছু যুবকদের দোষ আছে, শুধু মহিলার দোষ দিলে হবে না। কি বলছেন? কিছু কিছু মহিলা ছেলেদের দোষ আছে। স্বামী যদি এখন এখানে ওখানে টাকা পটিয়ে বেড়াচ্ছে, আর ওই ঈদের বাজার যখন হবে টাকা না কেউ, কিন্তু এদিকে বাবাজি ওই হাবড়ি জাবড়ি করে টাকাটা ঘুরিয়ে দিল। কিন্তু ভাই একটা কি জানেন, মহিলারা টাকা পয়সা চায় না, শুধু চায় স্বামীর কি গো, স্বামীর কি চাই? কথা বলেন না, স্বামীর ভালোবাসা চাই, ঠিক না? স্বামীর ভালোবাসা পেলে পরে ওই বিবিকে যদি বলে, বিবি রে এবার তোকে শাড়ি কাপড় দিতে পারলাম না, আচ্ছা বিবিকে ঝগড়া করবে। আর তুমি এদিকে করছো লাখ লাখ টাকা ফুরিয়ে দিচ্ছে এখানে সেখানে, আর ঈদের বাজার সময় টাকা নাই, নাই করে বিবিকে বাহানা দিয়ে বিবির মনে একটা রাখ দিল। প্রত্যেকটা মহিলাদের আশাতে প্রত্যেক বছরে এখান থেকে শাড়ি কিনবো, কেনার পরে একটু বাপের বাড়ি মায়ের বাড়ি যাবো, প্রত্যেকটা মহিলাদের শখ। আর বুঝতে পারছেন মহিলাদের শখ কি? বেশি সাজা খোঁজা। দেখবেন 3টা জিনিসকে বেশি সাজাবেন, বাড়ি, গাড়ি, নারী। এই 3টা জিনিসকে যত সাজাবেন তত আপনাকে দেখতে ভালো লাগবে। কিন্তু মা একটা কথা বলবো, স্বামীর জন্য সাজেন, কোন পর পুরুষের জন্য সাজলে হবে না। বুঝতে পারছেন ভাই? এখনকার মহিলারা দেখা যাচ্ছে স্বামীকে বাদ দিয়ে কিন্তু অন্য ছেলের বাবা সাজ পূজনে পাগল হয়ে আছে। আমার নবীজি বলতেছে, যেই মহিলা স্বামীর জন্য সাজগোজ করতে করতে যে টাইমটা অতিবাহিত হয়, আমার নবীজি বলেছে ওই টাইমটা নফল ইবাদতে নেকি পাওয়া যায়।
আমার মা বোনেরা জানে না, শুধু এই পাড়ার সাত্তার বেটাকে বাবা দেখাতে চায়, ওই পাড়ার ঝলটু বল্টুকে দেখাতে চায়, ওই পাড়ার মন্টুকে দেখাতে চায়। না মানাও, স্বামীর জন্য সাজেন, স্বামীর সঙ্গে মোহব্বত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা যখন রাস্তাঘাটে চলবেন পর্দা করে চলবেন, ঘুমাও, নিজের শরীরটাকে ঢেকে চলবেন। আমার নবী বলতেছেন, যেই মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পুড়ানো হবে। ও মা কালা, হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে মা, ও মা জননী, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। এখনকার মহিলারা বাবা স্বামীর সামনে সাজদাকে ভালো লাগে না। যখন দেখবেন যে এই বসন্তপুরে খানার বাড়ি, অমনি বাবা যাবার সাজগুজ করিয়ে বাবা চলছিল, আছে না নাই? মায়েদেরকে বলে, মা খানা খেতে যান, নিজের শরীরকে ঢেকে যান, কোন ছেলেরা যেন আপনার শরীরের প্রতি নজর না দিতে পারে। আজ মহিলারা এই খারাপ খারাপ ড্রেস কেনার কারণের জন্য আজ দুনিয়াটা বাবাজি খারাপের পথে যাচ্ছে। প্রত্যেকটা মহিলা যদি পর্দা করে চলতো, কোন যুবক ছেলেরা বাবাজি খারাপ নজর তাকাতে পারতো। এখনকার আমার কিছু মা বোনেরা আছে বোরকা পিনে, আমি বোরকা পিনতে মানা করছি না, মা বোনেরা কিছু আছে মাদার যদি আপনার ইঞ্চি হয় 32, বোরকা পিনলে বোঝা যায় 32, তাহলে তোমার বোরকা পিনে কি লাভ হলো? কি গো, আমার কথা কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বোরকা যেই মহিলারা পড়তো ঝোলা ঝোলা বোরকা পিনো, টাইট বোরকা পিনিও না। টাইট বোরকা যখন পিনবে ছেলেরা আরো খারাপ নজরের দিকে তাকাবে। ও মা জননী, আপনি ভালোর জন্য পিনলেন, কিন্তু যখন টাইট বোরকা পিনে নেবেন তখন ছেলেরা আরো আপনার দিকে খারাপ নজর দিবে। ও মা জননী, বোরকা পিনতে আমি মানা করতেছি না, বোরকা পরেন, সঠিক আপনার পর্দাটা করেন। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানে আসুন, বোরখা পিনেন কার মতন বোরখা করতে হবে, পর্দা করতে হবে হযরতে কার মতন গো? মা ফাতেমার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার মতো যে মহিলারা বোরখা পিনে যাবে বাবাজি মরবে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জননী, প্রত্যেকটা মহিলাদের সরদার জান্নাতে রানী হলো মা ফাতেমা। আর মা ফাতেমার মতো যদি নারী হয়ে চলতে পারেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখায়াছি পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো
তোমাকে সুন্দর লাগবে গো জোরে বলেন। বাবাজি মা বোনেরা আপনাদেরকে বলতে চাই মা সঠিক রাস্তা চলেন। হ্যাঁ, যেদিন কবরে যাবেন সেই দিন মনে করবে আল্লাহ কেন আমি পর্দা করিনি, কেন নামাজ পড়িনি, কেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখাইনি। ভাই আপনাদেরকে বলতে চাই যখন কবরে যাবেন মনে পড়বে কেন নামাজ রোজা করিনি, কেন বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখে দেখাইনি, কেন বিবির সঙ্গে ঝগড়া করেছি, সেই কবরে মনে পড়বে। ভাই অন্ধকার কবরে সকলকে একদিন যেতে হবে, না হবে না? বাবাজি আসুন আমার মা বোনদেরকে বলি মা একটু একটু করে আপনাদেরকে এইরকম ভাবে একটু টাচ দেব, আর যেন এই 5 রাতের জীবনতে যেন আপনারা সঠিক যেন নারী হতে পারেন। নাকি বলছেন জি বেরাদার ইসলাম। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাইছিলাম কি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনাকে বলছে বিবি গো এই 3টা কথা মানলে পরে বিবি জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। আর নবীর মা মানে তো জান্নাতি, নবীর আব্বা মানে তো জান্নাতি। এখন ওয়াহাবিরা বলছে কি জানেন, বলছে নবীর মা জাহান্নামে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। তারপর বলছে নবীর আব্বাও জাহান্নামে যাবে। মুসলমান ছিল না, এই বোকা নবীর আমার কি করেছিলেন, আব্বা মাকে কবর থেকে তুলে কলমা পড়িয়েছিলেন আমার নবী মুস্তাফা। জোরে বলেন। আরে বোকার বাচ্চা বোকারা বলতেছে বলছে নবীর আব্বা মা সব জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলুন এই বক্তাদের ওয়াজ শোনা কি চলবে? এই বক্তাদের কথা মানা চলবে? কথা বলেন না ভাই, চলবে? জি না। আজ বহুত রকমের বক্তা বাড়িয়েছে বেরাদার ইসলাম, এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেরাদার আজ আমরা এমন মুসলমান হয়েছি, আজ ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আমরা দেখে দেখে আপনার ওটাই শুরু করতেছি। আজ কিছু বাবা বাংলা পড়া কিছু আপনার জেনারেল শিক্ষিত বাড়িয়েছে, এরা বাবাজি নেট ফারাজি, এরা নেট দেখে মোবাইল দেখে দেখে আপনার হাদিস কি করে কয়েকটা বাবাজি ওই কোরআন শরীফের আয়াতগুলো মুখস্থ করে নিয়েছে, করে নেওয়ার পরে বলছে অমুক পারাতে আছে অমুক আয়াত আছে, ওই একলা জানে পড়তে আর কেউ জানে না। কিন্তু খবরদার ভাই ওয়াহাবি দেওবন্দি লামাযহাবি এদের সঙ্গে চলা যাবে না, যাবে না, যাবে না। আসুন বেরাদার আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করে অন্ধকার কবর যেতে পারি। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিয়ে যখন আপনার কিনা 3 থেকে 3.5 মাস পার হয়ে গেল, কত বললাম 3 থেকে 3.5 মাস যখন বিয়ের পার হয়ে গেল, এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরা হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চান লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল, আমার বেটা আব্দুল্লাহকে যে কোনো একটা কাজ দিতে হবে, আমার বেটা আব্দুল্লাহ তাকে কাজ শেখাতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার ডাকলো কাকে? বাবাজি বলতেছে ছোট বেটা আব্দুল্লাহ, বেটা শুনো গো শোনো। বলে আব্বাজান কি হয়েছে বলুন না। ও বেটা তোমার তো বিয়ে প্রায় 3 মাস 3.5 মাস হয়ে গেল, ও গো বেটা তোমাকে একটা যে কোনো কাজ শিখতে হবে। ও গো বেটা তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, তোমার সংসার কোনো পাড়াপড়শিরা চালাবে না। এই ছোট বেটা আব্দুল্লাহ তবে শোনো গো কাল সকালবেলাতে আমার 9 বেটা যাবে মুলকে সামে ব্যবসায়। ও বেটা আব্দুল্লাহ তবে শোনো গো শোনো তাদের সঙ্গে তোমরা চলে যাও, ব্যবসা করা
শিখে নাও বেটা ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছো আব্বা জান একটা খেড়কে ভেঙে দোকান করে না গো আব্বা আপনি আমাকে কাজে যেতে বলতেছেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছো গো বেটা আব্দুল্লাহ আমি তো সারা জীবন বাজব না রে বেটা তবে শুনে নাও কাল সকাল বেলাতে তোমাকে মুলকে শাম যেতে হবে ঠিক আছে আব্বা তাই হবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট বেটা আব্দুল্লাহকে বলে বেটা কাল সকাল বেলাতে রেডি হইও তোমার নয় বেটা মুলকে শামে যাচ্ছে তাদের সঙ্গে ব্যবসাটা তোমাকেও শিখতে হবে ঠিক আছে আব্বা তাই হবে চলে আসলো রাত্রে বেলাতে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে ওগো বিবি আমিনা তবে শোনো গো আমাদের বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল বিবি আমিনা তবে শোনো গো আমার আব্বা জানের হুকুম কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুলকে শাম যেতে হবে হযরত মা আমিনা বলছে স্বামী গো ওগো স্বামী এই যে 3 মাস 3.5 মাস বিয়ে হলো আপনাকে 1 ঘন্টা আমি না দেখে থাকতে পারিনি জোরে বলে 1 ঘন্টাও থাকতে পারিনি আর আপনি সকাল বেলাতে মুলকে শামে চলে যাবেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি গো তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না গো বিবি তবে আমাকে যেতে হবে আমি আব্বা জানের কাছে কথা দিয়েছি আমার সব ভাইরা কাল সকাল বেলাতে মুলকে শামে জানো ব্যবসা করতে যাবে যখন বাবাজি এই কথা বলো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে গো আমার স্বামী ওগো স্বামী আমার আপনি কতদিনকার জন্য যাবেন গো স্বামী ও আমার বিবি আমি 1 মাসের ভিতরে তোমার সাথে দেখা করতে আসব যখন বাবা আপনার কথাবার্তা রাতে চলতেছে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা মহব্বত করে দেখো এদিকে বলতেছে ওগো স্বামী আমার আপনি কাল সকালে চলে যাবেন আমি যে থাকতে পারবো না আপনাকে এতটাই মহব্বত করি গো এতটাই ভালোবাসি আপনাকে 1 ঘন্টা না দেখলে পরে আমি না জানো থাকতে পারি না যখন বাবা এই কথা বলার পরে সারা রাত্রি স্বামী স্ত্রীর মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল সকাল বেলাতে আব্দুল মুত্তালিবের 9 বেটা সারি সারি উটগুলোকে সাজায়া দিয়েছে উটগুলো সাজায়া দেওয়ার পরে বাবা একটার পর একটা উটের উপর আপনার উঠতে লাগলো বাবা উঠতে উঠতে এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি একবার কাবার দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় একবার হযরতে মা আমিনার দিকে তাকায় যখন বাবা 8 নম্বর উঠে যখন উঠতে লাগলো 8 নম্বর সওয়ারিটা আপনার চলতে লাগলো 9 নম্বর ভাই উটের উপরে উঠে আপনার চলতে লাগলো এবার 10 নম্বরে পালা হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার উটের উপর উঠবে ওঠার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মনটা যেন খারাপ হয়ে গেল আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে চলে গেল গো আল্লাহ একবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একবার বিবি আমিনার দিকে তাকায় একবার কাবার দিকে তাকায় একবার আব্দুল মুত্তালিবের দিকে তাকায় বাবাজি উটের উপর যখন বাবা চড়ে গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর পেছন পেছন বাবা কয়েক ধাপ আগিয়ে গেল আল্লাহ গো আমার স্বামীকে ছাড়তে ইচ্ছা করে না আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উটের উপর থেকে আপনার নেমে এসে বাবা হযরতে মা আমিনাকে বলতেছে বলো গো বিবি আমিনা তুমি টেনশন করো না আমি 1 মাসের ভিতরে দেখা করব আল্লাহ বলতেছে বলো রে আব্দুল্লাহ এটাই হলো তোমার শেষ দেখা এটাই হলো শেষ দেখা
চলতে লাগলো বাবা। চলতে 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 আপনার মুলকের সামনে যখন পৌঁছানোর পরে 1 মাস ব্যবসা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছি ব্যবসাতে, ভাইরা বলছে হ্যাঁ রে ভাই, আমরা যখন ব্যবসা করতে আসি কোন সময় 1% কোন সময় আয় লাভ হয় না, কিন্তু এবার আব্দুল্লাহ আমাদের সঙ্গে আয়েশা আছে 4% লাভ হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার। 1 মাস কিন্তু পার হয়ে গেল মুলকের সামনে। কিন্তু আব্দুল্লাহ তো কথা দিয়েছিল তিনার বিবিকে, যে বিবি গো আমি 1 মাসের ভিতরে তোমার সঙ্গে দেখা করব। কি করে বাড়ি যাওয়া যায়, কি করে বাড়ি যাওয়া যায়? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাহাবায়ে কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 9 ভাইদেরকে ডাকলো, বলো ভাই গো শুনে নাও, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশমনের অভাব নাই, তবে এক কাজ করো চলো না যাই আমরা মক্কাতে গিয়ে টাকা পয়সা গুলো বাবাকে দিয়ে 2-3 দিনের ভিতর আবার চলে যাও। তখন বাবা 9 ভাইকে বলে দেওয়া হলো। এদিকে আলোচনা চলতেছে, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে আরাম করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা গভীর রাত্রিতে বাবা স্বপ্ন দেখলো কে জানো? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহর জানো মাথার কাপড় জানো বারবার পড়ে যায়। আর একটা কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আর একটা কিতাবের মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সব থেকে যেটা ছোট তারা ওই তারাটা জন্মা আমিনার আগুনেতে পড়েছে। বাবাজি মুসলমান ভাইরা, দুটি কিতাবের মধ্যে দুটি রয়াত, একটা হলো সিরাতে মুস্তাফা, এটাতে বর্ণনা করেছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে। আর একটা খুতবাতে মুহাম্মাদি বাবাজি কিতাবটার মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সব থেকে যেটা ছোট তারা ওই তারাটা জানো মা আমিনার আগুনেতে পড়েছে। ঘুম যখন মা আমিনার ভেঙে গেল, আল্লাহ গো কি স্বপ্ন আমি দেখলাম। তখন গভীর রাত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা চোখে আর ঘুম নাই রে বাবা। এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেল, কাবার কাছে গেল। যাওয়ার পরে বলছো আব্বা হুজুর, আব্বা হুজুর আপনার কাছে একটা জিনিস জানবার জন্য এসেছে। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ছোট বৌমা আমিনা কি ব্যাপার গভীর রাত্রিতে এখানে কেন? তখন বলছেন বলো আব্বা হুজুর আমি এসেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা গো আমি যখন বিছানাতে শুয়েছিলাম, বিছানায় যখন আমি শুয়েছিলাম ওগো আব্বা হুজুর আমার মাথার কাপড় জানো বারবার পড়ে যাচ্ছে। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারতো, স্বপ্নের তাবির করতে পারতো, কিন্তু বাবা হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ আল্লাহ গো আমার ছোট বেটা আর আব্দুল্লাহ বাঁচবে না। বাবাজি এই কথাটা যখন মা আমিনাকে বলল না, এখন আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন আমার ছোট বৌমা আমিনাকে কেমন করে মক্কা থেকে বাড়ি যেতে বলে। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও ছোট বৌমা আমিনা তোমার বাড়িতে স্বামী নাই, যদি মক্কা লোকেরা দেখতে পায়, মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায় যে মা আমিনা রাত্রে বেলাতে এখানে ওখানে টল দেয়া বেড়াতেছে। ওগো ছোট বৌমা আমিনা তবে শোনো গো শোনো, ছোট বৌমা আমিনা তুমি এখন কাজ করো, চলে যাও বাড়িতে, আমি তোমাকে স্বপ্নের মানেটা কোন সময় বলে দেব। যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সাহাবায়ে কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বাবাজি সকাল হলো, সকাল যখন হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেল যে আমার ভাসুরেরা সব আসতেছে মক্কায়। মা আমিনার দিল যেন খুশি হয়ে গেল। মা আমিনা যখন শুনতে পেল যে আমার স্বামীরা সব বাড়ি আসছে, যেরকম ভাবে একটা গাছ ধরে লাগিয়েছেন, ওই গাছে পানি দেননি, গাছটা শুকিয়ে যাচ্ছে, মারা যাবে,
হ্যাঁ, ওই রকম মা আমিনার মনটা শুকিয়ে গেছিল যখন শুনলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা বাড়ি ফিরছে, তখন কিন্তু বাবা যে মনটা বাবা যে জিন্দা হয়ে গেল। জোরে বলো।